Assalamu alaikum. Welcome back. Thanks for subscribing to my channel and thanks for your love and support. আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি বা ডিসকাস করতে যাচ্ছি যে এক্সারসাইজের বা ওয়েট ট্রেনিং এর ক্ষেত্রে আমরা যে কমন মিস্টেকস গুলো বা ভুলগুলো করে থাকি লং ফর্ম হয়ে থাকে এই বিষয়গুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি যে কোনো বিষয় আমরা না জেনে করার থেকে জেনে করলে আমরা সেই কাজটা কিন্তু পারফেক্ট ওয়েতে করতে পারি। তো ধরুন যেরকম আমাদের অঙ্কের গণিতের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু পপুলার সূত্র আছে যে আমরা যদি সেই সূত্রগুলা যেরকম আমাদের a প্লাস বি হোল স্কয়ার আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রতিটা ইন্ডিভিজুয়ালি মান জানতে গেলে আমরা কি জাস্ট সূত্র অনুযায়ী যদি বসিয়ে দিই আমাদের কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাই। এইরকমই এক্সারসাইজের ক্ষেত্রেও কিছু বেসিক টিপস আছে। এই জিনিসগুলো যদি আমরা আয়ত্তে নিতে পারি তখন যে কোনো এক্সারসাইজে আমরা পারফেক্ট ওয়েতে করতে পারি। আর পারফেক্ট ওয়েতে যদি আপনি করতে পারেন ডেফিনেটলি এটার রেজাল্টটাও আপনি বেটার পাবেন। তো আমরা এক্সারসাইজের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে না জেনে করার কারণে আমরা ঠিকমতো আমাদের মাসল কন্ট্রাক্ট করতে পারি না, আমাদের যে টার্গেট আছে সেটা অ্যাচিভ করতে পারি না। অনেকেই এর জন্য ডিপ্রেসড হয়ে যান, হতাশ হয়ে যান, চিন্তা করেন ব্যায়ামই ভালো না, ব্যায়ামের দ্বারা যেহেতু কোনো রেজাল্ট আসতেছে না, এই জন্য অনেকেই হতাশ হয়ে যায়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এক্সারসাইজের রাইট ফর্ম গুলা দেখানোর জন্য যাতে আমরা কোনো উইদাউট এনি কাইন্ড অফ প্রবলেম ফেসিং আমরা যাতে রাইট ওয়েতে এক্সারসাইজ গুলা করতে পারি। আর কি কি আমরা ভুলগুলা সিলি মিস্টেকস আমরা অনেকেই প্রতিনিয়ত করে থাকি, তো সেই জিনিসগুলোকে আমরা কিভাবে রাইট ফর্মে করতে পারি সেই জন্য আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও রেডি করছি। তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আমরা যে মিস্টেকস গুলা করে থাকি এবং এটা কিভাবে আমরা রাইট ফর্মে করতে পারি। সো লেটস গো হ্যাভ আ লুক, লেটস গো। সো আমরা যে মিস্টেকস গুলা করে থাকি ফার্স্ট আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে আমাদের পশ্চার এন্ড সেটআপ। তো যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রে আমাদের পশ্চার এন্ড সেটআপটা আমাদের আগে এটা ঠিক করে নিতে হবে, কারণ রং পশ্চার বা রং ফর্মেটে আপনি যে কোনো এক্সারসাইজে কখনোই রাইট ফর্মে করতে পারবেন না। তো ফার্স্টে আমাদের যে জিনিসটা যে আমাদের ফুট প্লেসমেন্টটা কোথায় থাকবে, আপনি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন পায়ের প্লেসমেন্টটা যাতে ঠিক জায়গা মতো থাকে, পাটা লকিং পজিশনে থাকবে এবং এটা এক অ্যালাইনমেন্টে থাকবে এবং পাটা মেক শিওর যাতে পাটা লক থাকে, লুজ রাখবেন না। এটা হচ্ছে ফার্স্ট সেটআপ। এন্ড দেন বার, যে বারটা আমরা সিলেক্ট করব এই বারটা হচ্ছে আমরা হোয়াইট গ্রিপ যখন বলা থাকে, হোয়াইট মানে অনেকে একেবারে এখানে ধরে ফেলে, এই জিনিসটা আমরা করবো না, একেবারে এখানে ধরা যাবে না। এটা হচ্ছে যে বেন্ডটা যেখানে হয়েছে অথবা আমাদের যে শোল্ডার ব্লেড আছে এই শোল্ডার থেকে হালকা একটু হোয়াইট থাকবে, দ্যাটস এনাফ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশন, পশ্চার এন্ড সেটআপ এই পর্যন্ত থাকবে। সেকেন্ড যে আমাদের মিস্টেকটা আছে সেটা হচ্ছে আমাদের যে গ্রিপিং আমরা করি, তো গ্রিপিং এর ক্ষেত্রে আমাদের একটা মিস্টেক হয় যে আমরা থাম উইথ থাম করি, কিন্তু আমরা হচ্ছে থাম লেস। যখন আমরা পুল করবো যে কোনো মুভমেন্টে, যখন আমরা মধ্যে থেকে পুল করবো তখন এটা আমরা থামলেস গ্রিপ ধরবো, এভাবে থামলেস গ্রিপে সেম পশ্চার এন্ড দেন কন্ট্রাক্ট। এটা হচ্ছে গ্রিপিং। থার্ড হচ্ছে আমাদের রেঞ্জ অফ মোশন, এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমাদের রেঞ্জ অফ মোশন। কারণ আমরা যখন মাসেলকে কন্ট্রাক্ট করবো, এটা হচ্ছে আমাদের কি, এই এক্সারসাইজটার নাম হচ্ছে ল্যাগ পুল ডাউন। এটা কিন্তু আর্ম পুল ডাউন না। আমরা সবসময় যে মিস্টেকটা করে থাকি যেমন আমাদের হাতের জোরে কাজ করার মানে পুল করার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে একটা কম্পাউন্ড মুভমেন্ট। আর কম্পাউন্ড মুভমেন্টে আমরা আমাদের ল্যাগ মাসেলকে এঙ্গেজ করি, যেটাকে আমাদের ল্যাটিসিমাস ডরসাই, যেটা আমাদের আপার ব্যাক থেকে নিয়ে এবং লোয়ার পর্যন্ত এই পোর্শনের মধ্যে এটা থাকে। তো আমরা এই রেঞ্জ অফ মোশনটা ঠিক না করার কারণে দেখা যায় যে আমাদের ল্যাটের বদলি আমাদের বাইসেপ এঙ্গেজ হচ্ছে, আমাদের রিস্ট এলবো এগুলোর মধ্যে বেশি প্রেশার আছে, কিন্তু যেই মাসেলকে পার্টিকুলার আমরা যে মাসেলকে টার্গেট করতে যাচ্ছি সেটা হলো ল্যাগ, এবং এক্সারসাইজের নামও হচ্ছে ল্যাগ পুল ডাউন। সো ল্যাগকে আমরা কিভাবে এঙ্গেজ করতে পারি তার জন্য আমরা গ্রিপিং দেখেছি, আমাদের পশ্চার সেটআপ দেখা হয়েছে। এখন মেইন বিষয় হচ্ছে যে আমাদের রেঞ্জ অফ মোশন বা আরওএম, কারণ আপনি ফুল রেঞ্জে যদি মাসল কন্ট্রাক্ট না হয় আপনার কখনোই, আপনি সারাদিনও যদি এরকম এরকম করেন আপনার কোনো লাভ হবে না। তো এর জন্য আমাদের ফুল রেঞ্জে করতে হবে। আমাদের সেটআপ দেখা হয়ে গেছে, এখন রেঞ্জ অফ মোশন যেটা থাকছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের কন্ট্রাক্ট স্টার্ট হচ্ছে স্ট্রেচ
কনট্রাক্ট, ফুল কনট্রাক্ট, এবং আমরা স্কুইজ করবো হচ্ছে আমাদের ল্যাট মাসলকে স্কুইজ করবো, ঠিক আছে? হাতের জোরে আমরা টান করলাম, কারণ এটা হচ্ছে কি আমরা বাইসেপ যে কোনো এক্সারসাইজ যখন আমরা আমাদের বডির দিকে টানি তখন আমরা পুল করি, এবং পুল করার সময় আমাদের বাইসেপ এঙ্গেজ হবে, কারণ একটা আপনার গ্রামারে যেরকম থাকে যে একটা ভার্বের সাথে মেইন ভার্বের সাথে একটা অক্সিলারি ভার্ব কিন্তু থাকে, তাই না, সাহায্যকারী ভার্ব। তো সেই রকমই আমাদের এটা হচ্ছে মেইন ভার্ব, তার সাথে সাহায্যকারী বাইসেপ, কিন্তু আমাদের টার্গেট থাকবে হচ্ছে ল্যাটকে টার্গেট করা, বাইসেপকে না। এর জন্য স্কুইজ যখন আমরা করবো আমরা সবসময় কন্ট্রাক্ট করার চেষ্টা করবো আমাদের ল্যাটকে। তার জন্য আমরা রাখবো হচ্ছে আমাদের চেস্টকে সবসময় আপ, এভাবে চেস্ট আপ করে রাখবো, ব্যাক রোল করবো না, এবং স্পাইন স্ট্রেট থাকবে this way. লোয়ার চেস্ট পর্যন্ত আমরা চেক করবো এবং রিলিজ করবো, ধীরে ধীরে আমরা রিলিজ করবো। আর যখন কন্ট্রাক্ট করবো ফুল মোশনে, এই যে কন্ট্রাক্ট 1, কিছুক্ষণ হোল্ড, দেন স্লোলি রিলিজ, again 1, hold, slowly release, release. ওকে, ফোর্থ আমাদের আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে আমাদের ব্রিদিং প্যাটার্নটা কিরকম থাকবে। আমরা যখন আমাদের দিকে কন্ট্রাক্ট যখন করব, কন্ট্রাকশন মোডে সবসময় আমরা এক্সিল করব, মানে আমাদের শ্বাসটা ছেড়ে দেব। আর যখন আমরা নেগেটিভসে যাচ্ছি তখন আমরা ইনহেল করে নিব। তো এই এক্সারসাইজের ক্ষেত্রে আমাদের নেগেটিভস কখন, যখন আমরা এটাকে ছেড়ে দিচ্ছি, যখন আমরা আমাদের বডির দিকে টানছি, কন্ট্রাক্ট, ব্রিথ আউট, নেগেটিভস, ইনহেল, ব্রিথ আউট, ব্রিথ আউট, breathe out. এই হচ্ছে আমাদের ফোর্থ। এবং ফিফথ আমরা যে জিনিসটা, যে মিস্টেক আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের ওয়েট সিলেকশন। এখন একটা জিনিস দেখুন, আমরা এত ওয়েট অনেকে সিলেক্ট করে ফেলি যেটা হচ্ছে যে আমাদের সাধ্যের বাইরে চলে যায়। আপনি ওই ওয়েটটাই সিলেক্ট করবেন যে ওয়েটের সাহায্যে আপনার 12 থেকে 15টা র্যাপস ফেলিয়ার আসে, বা 12টা পর্যন্ত আপনি করতে পারেন। এরকম ওয়েটস তো কখনো সিলেক্ট করবেন না যেটা দিয়ে আপনি অনায়াসে 20টা করে ফেলতে পারতেছেন। আবার এত কমও, এত হ্যাভিও নিবেন না যে আপনার 5টা 6টা করতে আপনার 12টা তো দূরের কথা, আপনার 10টাও আসতেছে না। এরকম ওয়েটও সিলেক্ট করবেন না, কারণ ওয়েট লিফটিং বা ইগো লিফটিং এর ক্ষেত্রে আপনি কোনো মেডেল পাবেন না, আপনাকে কেউ মেডেল দিতেছে না। তো অতএব আপনি ওয়েট অতটুকুই সিলেক্ট করেন যেটা দিয়ে আপনি এক্সারসাইজটা ঠিকমতো পারফর্ম করতে পারেন। তো তখন দেখা যায় কি অনেকে আপনার হ্যাভি ওয়েট নেওয়ার কারণে যেই সমস্ত মিস্টেকসগুলো হয়ে থাকে, আপনার আরও রেঞ্জ অফ মোশন তো ঠিক থাকে না, আপনি এতটা ওয়েট হ্যাভি হয়ে থেকে হাফ কন্ট্রাক্ট করছেন, ছেড়ে দিচ্ছেন, হাফ কন্ট্রাক্ট। তো এই ক্ষেত্রে অনেকে আমরা দেখি যে ইউটিউবে অনেক বড় বড় বডি বিল্ডারদের থেকে দেখে জিনিসটা করছে, তারা যেটা করে তাদের জন্য ঠিক, আপনি বডি বিল্ডার না। অতএব তাদেরকে ফলো করা বন্ধ করে রাইট ফর্মে কিভাবে এক্সারসাইজ করা যায় এটার দিকে ফোকাস দিন, আপনি ডেফিনেটলি তাহলে একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। অলরাইট, তো এই ছিল আজকের মতো। তো স্টে সেফ, স্টে স্ট্রঙ্গার। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা মেক শিওর যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন অন্য কোনো ভিডিওর জন্য। থ্যাংক ইউ।